মালিকের যে বোনের বিয়া তোর কিছু কইছে? আমার তো কিছু কইলো না, তোরা কিছু কইছে? দেখ, মালিক আঙ্গর কত কাছের একজন মানুষ আমরা মনে করি, আর অথচ হ্যার বোনের বিয়া আঙ্গর দাওয়াত দিল না। আমরা যে গরিব, গরিবের কোনো দাম নাই। হ ঠিকই কইছর। আমরা হইলাম কামলা মানুষ, হেয়ার কারখানার শ্রমিক। আমরা দাওয়াত না দিলে কিছু কোন যাব? বড় লোক মানুষের বিয়া শাদি বুঝছ না? তারপরেও তো মনটা তো মানে না, কারণ আতিক বাইরে তো কখন আমরা মালিক মনে করি না। থাক, মন খারাপ করিস না, আজকের দিন তো আছে, দেখি কি করে। ল কাম কর। ভাই 50,000 টাকা আনছিলাম, মাহাজনের কিছু মাল নেওয়া হয়েছিল, এই 50,000 টাকা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দিব না। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আমি যাই। মালিকের বোনের যে বিয়া এলাকা মনে হয় টেয়া পয়সা কালেকশন করতেছে। অনেক টেয়া দরকার, আমি শুনছি অনেক বড় জায়গার বিয়া দিব, অনেক কিছু আয়োজন করছে। দেখ, আমরা যে গরিব মানুষ কবে থেকে দাওয়াত খাই না নিজেও জানি না। তোর কি মনে আছে কবে দাওয়াত খাইছস? হ্যাঁ বন্ধু, ঠিকই কইছস। এই যে 2 বছর আগে এই শরীরে মোর দাওয়াত খাইছিলাম, এরপরে তো আঙ্গার কামলা মনে করে কি দাওয়াত দেয়ই না। ভাবছিলাম আঙ্গার মালিকে দাওয়াতটা দিব, বালা করে খাইয়াম, বহুত দিন ধরে একটা দাওয়াত খাইয়াম, তো মালিক কিছু কইলই না। আর কবে দাওয়াত দিব? আচ্ছা যা, মন খারাপ করিস না, টেয়াটা তুই যা, টেয়াটা তুই একটু জেরাই টেরে লই যা। আজকে ভাই গরম হচ্ছে। ইস, একটু বাতাস। কিরে তোরা বই রইছস, কাম কাজ শেষ? কাম কাজ শেষই ভরাই, আর একটু আছে। হাত পা ধুইছি যে রোদ, একটু জিরাইতেছি, কামে গেছি। আচ্ছা, একজনে 50,000 টাকা দেওয়ার কথা দেখেছে। হ্যাঁ মহাজন, টেয়া দিয়ে গেছে, টেয়াটা দে। আচ্ছা ঠিক আছে, তোরা কাছে চলে যাইস গে, কালকে সকালে ঠিক মতো আয় পড়িস। আচ্ছা ঠিক আছে, আমি একটু যাই, মার্কেটে যাই। আচ্ছা দেখ স্যার, মালিকে তো আঙ্গার ওখানেও কিছু করল না। আঙ্গার মনে মালিকে দাওয়াত দিত না। আমি তো ভাবছি ওখানে কিছু কইব, দেখ কিছুই কইল না। আসলে গরিব মানুষের কি পছন্দ করে না রে, গরিবের কোনো দাম নেই। না, থফালে বাদ দে, বহ একটু জেরাই কাম করবো গা, বহ। আমরা কামলা মানুষ, আঙ্গারে দাওয়াত দিলে কি আর না দিলে কি, কিন্তু তাও তো মনটা আমাদের কষ্ট। মন আমাদের কষ্ট লাগে। মহাজনের জন্য কাম কাজ করি, মহাজনের হিসাবে আঙ্গারে আগে দাওয়াত জন্য করতে আছি না। তাহলে সবকিছু তো গুছাইছ? গুছাইছি, চাপ মেরে দে। কিরে তোরা অনেক গেছিস না? হ্যাঁ মহাজন, কাম শেষ করে আসি, এই জারটা মাই আসি, কোন দাম কা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা কালকা সকাল কামাই পড়িস, ঠিক আছে? হ মহাজন, কাম হইতে আমার লাগবো, আঙ্গুর কি কাম ছাড়া কিছু আছে গরিব মানুষ? আচ্ছা মহাজন, সকাল সকাল কামাই করবো। এই হন, আমার বোনের বিয়া সবই তো শুনছস, ঠিক আছে? এই যে এটা নে, এটা তোর লিগা আর এটা তোর লিগা। তোরা পরিবার সহ বাপ্পা সহ সবার লয়ে আয় পড়বি, মন থেকে যেন ভুল না হয় যেন। কালকে সকাল থেকে সব তোরা থাকবি। হন, আমার তো একটা মাত্র বইনি, আমার তার কেউ নাই, আর তোরা ছাড়া তো আমার তেমন কোনো আপন লোক নাই। তোরা কালকে সকাল থেকে থাকবি, মনে করবি তো বড় বোন, এরকম ভাবে কাজ কাম করবি। তোরা আমার লগে একটু হেল্প করিস, ঠিক আছে? ভোরবেলায় করবি তোরা। মহাজন, আমরা তো আপনার একটা ভুল বুঝছিলাম, আপনার সম্বন্ধে আমরা একটা ভুল ধারণা করছিলাম যে আপনার বোনের বিয়া আর আমরা আপনার এখানে কর্মচারী আমাদের দাওয়াত দিলেন না। আমরা মনে মনে খুব কষ্ট পেয়েছি, কিন্তু এখন তো দেখতেছি আপনি তো আমাদের জন্য মার্কেট করছেন, পরিবার সবাই এনে দিতে বলতেছেন। আসলে তো আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আমরা তো আপনার ভুল বুঝছিলাম। হ্যাঁ মহাজন, আমরা না মনে মনে খুব কষ্ট পাইছিলাম যে মহাজন সময় কাছাকাছি গেল, তাহলে কিছু কয় না। আমরা বহুত দিন ধরে দাওয়াত খাই না, মনে কষ্ট লাগছে যে আমরা কামলা মানুষ দেখে কি মহাজন আঙ্গারে দাওয়াত দিল না। কিন্তু এই লিগে আস্তে ধীরে কাম করতেছিলাম, যে একটু দেরি করে যাই যে মহাজন যদি ক যাক, মহাজন এনে খুব ভালো কাম করছুন, আমরা খুব খুশি হয়েছি। আমরা এখানে খুশ হলে উঠে আই পারবাম, এখানে ফজর আজানে ফাঁস দিয়ে আমরা আহরমু আমনে। তোরা কেমনে ভাবলি তোর ছাড়া আমার বোনের বিয়ে দিয়ে আলাম? তোরা তো আমার ভাই, ভাই ছাড়া বোনের বিয়ে হয়? হ্যাঁ, তোরা আমার আপন মানুষ দেখাই তোর পরে কইতেছি।
তুই এবং মারুফ ভাই দুইজনই আমার সুখে দুঃখে কষ্ট কাছে আসিলি তো করে ছাড়া আমার বোনের বিয়ে দিয়ে তোরা কেমনে ভাবলি? হ্যাঁ আসলে মহাজন আইনা জাঙ্গরে এত অভন মাবুন আমরা এটা কল্পনা করছিলাম না। আমরা তো আরো অন্যরকম ভাবছিলাম। মহাজন খুব খুশি হইলাম আইনার বোনের বিয়া দাওয়াত আমরা থাকিয়া খুব খুশি হইলাম। অন্ত আইনের বোন না আঙ্গরও বোন। আরে মানে এই তোরা আমার আপন, তোরা আমার ভাই, তোরা গরিব দেখিয়েছে। হ্যাঁ তোরা আমার সবসময় থাকবি।